তো গাইস আজকে হলো কি আমাকে জরিনা আপা পিপিআই ইভেন্ট। তো গাইস জরিনা আপা পিপিআই ইভেন্টের মধ্যে সবাই হচ্ছে আজকে সবাই লস রিকভার করবেন। আপনাদের যার যত লস আছে আজকে একটা ট্রেডের মাঝখানে হচ্ছে যে আমরা আমাদের সব লস রিকভার করে ফেলবো। আরে ভাই আজকে হইলো আমাকে হিরো আলম ক্লেম ইভেন্ট। তো আজকের এই ট্রেডের মধ্যে হচ্ছে আপনারা ট্রেড করে কিন্তু আপনারা একদম ফুল অ্যামাউন্ট মারি দিবেন, কারণ আজকেরটা হচ্ছে একদম ডাইরেক্ট শিওর শট। আজকের ট্রেড কোনোভাবে লস যেতে পারে না। তো আজকে আপনাদের ক্যাপিটালে যা আছে সবগুলো আপনারা একসাথে কোথায় মাইরা দিবেন, কারণ আজকের এই হিরো আলম ক্লেমের মধ্যে আপনাদের একদম লস হবে না। আপনাদের ভাই কইতেছে নিউজ ইভেন্ট লস হইতেই পারে না। নিউজ ইভেন্ট এই জিনিসটার কথা আমরা সবসময় শুনে থাকি, কিন্তু এই নিউজ ইভেন্টটা আসলে কি এটা সম্পর্কে না তো আমরা সবাই ঠিক মতো বুঝি, না তো এই নিউজ ইভেন্টটা কিভাবে করে এক্সিকিউট করতে হয় সেটা সম্পর্কে আমরা বুঝি। আর আমাদের না জানা আর না বুঝাটাকে কিছু মানুষ অসৎ উপায় ব্যবহার করার চেষ্টা করে। ভিডিওর শুরুতে আমি বলতে চাই নিউজ ইভেন্ট কোনো খারাপ জিনিস না। নিউজ ইভেন্টের দরকার অনেক বেশি। নিউজ ইভেন্টে যে ইনফরমেশন গুলো থাকে এগুলো অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু আসলে আমরা যে সিস্টেমে নিউজ ট্রেডের ইনফরমেশন গুলোকে ব্যবহার করে থাকি এগুলো আমাদের করাটা খুব ভুল বললে বলা হবে অনেক বড় একটা ভুল। নিউজ ইভেন্টে যে ইনফরমেশন থাকে সেটাকে ব্যবহার করা উচিত কেবলমাত্র ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য, কিন্তু এই নিউজ ইভেন্টের জিনিসগুলোকে আমরা ইউজ করি স্ক্যাল্পিং এর জন্য। নিউজ ইভেন্টের টাইমে বড় বড় ব্রোকার অথবা যেগুলো হচ্ছে প্রপ ফার্ম থেকে থাকে সেখানে মধ্যে কিন্তু ট্রেডই করতে দেয় না। ইভেন এমন অনেক প্রপ ফার্ম আছে যেগুলোর মধ্যে তুমি নিউজ ইভেন্টের টাইমে তুমি ট্রেড করে থাকো তাহলে কিন্তু তারা তোমার পে আউটও কিন্তু দিবে না, কারণ সেগুলোকে তারা মনে করে গ্যাম্বলিং। আর আমরা মনে করে থাকি যে নিউজ ইভেন্টের যে ইনফরমেশন গুলো আছে সেগুলো ট্রেড করে আমরা বড় লোক হয়ে যাবো, সেগুলো ট্রেড করে আমরা আমাদের লস রিকভার করবো। তো আসেন আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শিখিয়ে দিব যে নিউজ ইভেন্টে আসলে ট্রেডটা কিভাবে করে কাজ করে, এটা যদি আমরা ইউজ করতে যাই এটা আমরা কিভাবে করে ইউজ করব, কিন্তু আসলে এটা ইউজ কিভাবে করে করা উচিত। তো এই সব কিছু আমি শেখাবো আজকে আপনাদেরকে এই ভিডিওতে। নিউজ ট্রেডিং হচ্ছে এমন একটা সময় যেখানের মধ্যে কিছু নিউজ ইভেন্ট হয়ে থাকে যেগুলোকে ফলো আপ করে, যেগুলোর ইনফরমেশনগুলো প্লাস মাইনাস করে আমরা এটা বুঝতে পারি যে মার্কেট তখন ওই টাইমের মধ্যে কোন দিকে যাবে, এখন এটা কিভাবে করে কাজ করে। তো এই ইনফরমেশনগুলো আমরা পাই থাকি ফরেক্স ফ্যাক্টরি থেকে এবং investing.com থেকে। যারা হচ্ছে আগের ভিডিও দেখে ফেলছেন তারা কিন্তু মোটামুটি বুঝতে পারবেন যে আমি এখানের মধ্যে কি দেখাতে চাইতেছি আপনাদেরকে। যদি আগের ভিডিওটা কেউ না দেখে থাকেন তাহলে এই ভিডিওটা সবাই অবশ্যই দেখবেন, কারণ এই ভিডিওটা যদি না দেখেন তাহলে আজকের ভিডিও বুঝতে একটু কষ্ট হইলেও হইতে পারে। তো আই হাইলি রেকমেন্ড ইউ গাইস টু চেক দ্য প্রিভিয়াস ভিডিও আউট। তো এখানের মধ্যে দেখতে পারবেন এই একটা নিউজ ট্রেড আমাদের মধ্যে হয়েছিল। এই নিউজ ট্রেড গুলো তিন রকমের হয়ে থাকে, একটা হয়ে থাকে ইয়েলো, একটা হয়ে থাকে অরেঞ্জ এবং একটা হয়ে থাকে রেড। এই সেম জিনিসটা যদি আমরা investing.com এ দেখি তাহলে ইয়েলোটা হচ্ছে 1 স্টার আর আমাদের অরেঞ্জটা হইতেছে 2 স্টার আর আমাদের যেটা 3 স্টার আছে সেটা হচ্ছে যে আমাদের রেডটা হচ্ছে ওখানে 3 স্টার। এখানে আমাদের সবচেয়ে বেশি ইম্প্যাক্ট করে রেডটা, এবং সবাই রেড নিউজ গুলোর উপরে ট্রেড করে থাকে নর্মালি বাংলাদেশের মধ্যে, যেটা আমাদের করা অবশ্যই উচিত না, কিন্তু তারপর আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে কেন অথবা কেন না। তো এটা হচ্ছে গতকালকে নিউজ ট্রেড এগুলা, যদি এখন রাতের 12টা যার কারণে গতকাল হয়ে গেছে, নইলে এগুলো হচ্ছে আজকের নিউজ ট্রেড ছিল এগুলা। তো আমি হচ্ছে যে আগামীকাল অর্থাৎ শুক্রবার যে নিউজ ইভেন্ট গুলো আছে সেগুলো দেখাই আপনাদেরকে। এখানে খেয়াল করবেন এখানে কিন্তু অ্যাকচুয়াল একটা রেট আছে, কিন্তু আমি যদি শুক্রবারের গুলোতে চলে যাই তাহলে দেখবেন এখানের মধ্যে কিন্তু কোনো অ্যাকচুয়াল নাম্বার নাই। এটা কেন নাই? কারণ অ্যাকচুয়ালটা হইতেছে মার্কেটে অ্যাকচুয়ালি কি হয়েছে সেটার আনসারটা, কিন্তু এটার পাশাপাশি তোমরা আরেকটা জিনিস দেখবে যেখানে ফরকাস্ট এবং প্রিভিয়াস নামে দুটো জিনিস আছে। তাহলে কথার কথা আমি এখানে 7:30 বাজে যে একটা নিউজ দেখতে পাইতেছি দুইটা, এই দুইটা নিউজের এক্সাম্পল নেই। এখানে আমাদেরকে বলতেছে ফরকাস্ট একটা নাম্বার দেওয়া আছে এবং প্রিভিয়াস একটা নাম্বার দেওয়া আছে। তাহলে এখানে ফরকাস্ট এবং প্রিভিয়াস এর মধ্যে আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে কি বাইর হয়? তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি 7:30 বাজে যে নিউজটা আছে এখানের মধ্যে আমাদের ফরকাস্ট মানে হচ্ছে যেটা হইতে পারে, মানে এটা হচ্ছে একটা প্রিডিকশন। ফরকাস্ট বলতেছে 1.46 মিলিয়ন আর আমাদের প্রিভিয়াস হচ্ছে যে 1.49 মিলিয়ন। তাহলে যদি আমরা 1.46 থেকে যদি 1.49 যদি আমরা বিয়োগ করি তাহলে কি প্লাস আসতেছে নাকি মাইনাস আসতেছে? তাহলে এখানে আমরা বলতে পারি এটা ইজিলি 0.03 তে হচ্ছে এটা মাইনাস আসতেছে। তার মানে কি? তার মানে এটা একটা খারাপ একটা ইন্ডিকেশন। তার মানে হচ্ছে যে আমাদের ইউএসএ যেটা আছে এটা হচ্ছে -3, অর্থাৎ এটা খারাপের দিকে যাচ্ছে। এখন আমাদের আরেকটা জিনিস নোটিস করতে হবে, এটা কি কমাটা কি আসলে খারাপ নাকি ভালো? এটা চেক করার জন্য এখানে একটা ফোল্ডার টাইপের একটা অপশন থাকবে। এই ফোল্ডার যদি আমরা ক্লিক করি এখানে একটা দেখবা ইউজুয়াল এফেক্ট, মানে এফেক্টটা কি হয় নরমালি। অ্যাকচুয়ালি গ্রেটার দেন ফরকাস্ট ইজ গুড। অ্যাকচুয়ালি গ্রেটার দেন ফরকাস্ট মানে হচ্ছে যদি ফরকাস্টটা বাড়ে তাইলে ভালো, কিন্তু যদি লেখা থাকে যে অ্যাকচুয়ালি লেস দেন ফরকাস্ট ইজ গুড তার মানে হচ্ছে যদি ফরকাস্ট যদি বাড়ে জায়গা তাহলে ওইটা খারাপ, কিন্তু যদি কমে তখন সেটা আবার ভালো। সিম্পল ভাষায় অ্যাকচুয়ালি গ্রেটার দেন ফরকাস্ট ইজ গুড মানে যদি ফরকাস্ট যদি প্লাসে থাকে তাহলে ভালো, অ্যাকচুয়ালি লেস দেন ফরকাস্ট যদি ফরকাস্ট যদি বেশি হয় অর্থাৎ প্লাস হয় তাহলে সেটা খারাপ। তার মানে এখানে আমরা বুঝতে পারতেছি এটা কিন্তু আমাদের জন্য ভালো। তার মানে এখানে আমরা বুঝতে পারতেছি যে এটা যদি বাড়তো তাহলে আমাদের জন্য ভালো, কিন্তু এখানে এটা বাড়ে না, এটা হচ্ছে উল্টা কমছে, তার মানে এটা আমাদের জন্য ক্ষতি। তো এর উপরে নিউজে আমরা দেখতেছি 133 মিলিয়ন হচ্ছে আমাদের ফরকাস্ট এবং আমাদের প্রিভিয়াস হচ্ছে যে 1.29 মিলিয়ন। তাহলে যদি এটা আমরা কাটাছিড়া করি তাহলে কিন্তু এখানে আমাদের দিন শেষে 0.04 মিলিয়ন প্লাস আছে আমাদের। তার মানে হচ্ছে এটা আমাদের পরেরটা প্লাস 0.04 মিলিয়ন।
তার মানে এখানে আমাদের প্রোডাক্ট হচ্ছে 0.04 মিলিয়ন প্লাসে। তো এখানে আমাদের এখন কোনটার ইম্প্যাক্ট বেশি, এখানে আমরা দেখতে পাবো এখানে একটা কমলা এবং একটা হচ্ছে আমাদের হলুদ। তার মানে কমলাটা কিন্তু কিন্তু 2 স্টার ইভেন্ট, 2 স্টার ইভেন্ট মানে তাহলে এটার পাওয়ারটা বেশি হবে। এটা যদিও -3 কিন্তু তারপরে এটার এফেক্টটা বেশি হবে। তার মানে এই ক্ষেত্রে 7:30 বাজে ইউএস এর কারেন্সি যেটা থাকবে সেটা ডাউন দিকে যাবে। কি হিসেবে ডাউন দিকে যাবে, এর জন্য আমাদের জানতে হবে বেস কারেন্সি এবং কট কারেন্সি। এটা কিন্তু আমি আগের ভিডিওতে শিখেছি, বাট এই ভিডিওতে আবার শিখে দিচ্ছি। তার মানে আমরা বলতেছি আমাদের যে এই ইউএস এ কারেন্সিটা আছে এটা এখন ডাউনে যাবে। তার মানে পিছে যে একটা কারেন্সি পেয়ার থাকবে সেটা মনে করলাম আমরা কথার কথা ইউরো কারেন্সি পেয়ার আছে আমাদের, তাহলে এই ক্ষেত্রে হবে কি, এই ক্ষেত্রে আমাদের এই চার্টটা হচ্ছে ডাউন দিকে যাবে। কিন্তু মনে করি আমাদের এই যে বেস কারেন্সি যেটা ইউএস এর উপর আমরা ট্রেডটা করতেছি, ইউএস এর সামনে না, ইউএস আছে পিছের দিকে, ইউএস এদিকে এসে গেল গা, তারপর আমাদের ইউরো আছে হচ্ছে এই দিক কইরা, তাহলে কি এখনো কি চার্টটা কি সেম ডাউনে যাবে না? কারণ জায়গাগুলো কিন্তু বদল হয়ে গেছে। তো যেহেতু জায়গাগুলো বদল হয়ে গেছে জিনিসটা চারটা কিন্তু কি চারটা উল্টা হয়ে গেছে গা। তাহলে এখানের মধ্যে কি হবে, এখানের মধ্যে এই যে মেন চারটা আছে এটা হচ্ছে উপরের দিকে যাবে। তার মানে তুমি যে কারেন্সির উপর ট্রেডটা করতেছো, তোমার যে অ্যানালিসিসটা আছে এটা কোন কারেন্সির উপর এটা তুমি দেখবা। তারপরে হচ্ছে তোমার ওই কারেন্সিটাকে বেসে আছে নাকি কটে আছে সেটা দেখবা। যদি বেসে থাকে, ওটা যদি ডাউন যাওয়ার কথা হয় তাহলে ওই চারটা তখন ডাউনে যাবে। কিন্তু যদি ওটা কটে থাকে এবং ওটা ডাউনে যাওয়ার কথা হয় তাহলে সেটা আপে যাবে। সেম জিনিসটা উল্টা হবে। ধরো মনে করি বেস কারেন্সি আমরা মনে করতেছি যে ইউএসএ আপের দিকে যাবে, এখন ওটা যদি বেসে থাকে তাহলে কিন্তু ওই চার্ট আপের দিকে যাবে, আর যদি ওটা কটে থাকে তাহলে ওই চার্টটা তখন ডাউনের দিকে যাবে। গতকালকে হচ্ছে যে বৃহস্পতিবার আমরা একটা অ্যানালিসিস দেখি, এখানে আমাদের হচ্ছে 2 থেকে 5 হয়েছে। এটা যদি আমরা ওপেন করে দেখতে পারবো কি অ্যাকচুয়ালি গ্রেটার দেন ফরকাস্ট ইজ গুড, তার মানে এখানে বাড়ছে, তার মানে এটা আমাদের জন্য ভালো। এরপরে আমরা যদি দেখি এখানে হচ্ছে 8 থেকে 0.6% হয়েছে, তার মানে এটা কিন্তু কমছে। এখন এটা যদি আমরা ওপেন করে লিখছি কি অ্যাকচুয়ালি গ্রেটার দেন ফরকাস্ট ইজ গুড, তার মানে এটা কিন্তু আমাদের জন্য ভালো। যদি বাড়ে তাহলে ভালো, কিন্তু দেখেন দেখতে পারবা এটা কিন্তু বাড়ে না, এটা কিন্তু কমছে। দেন এখানে দেখতে পাচ্ছি না আনএমপ্লয়মেন্ট ক্লেম যেটা হচ্ছে তোমার 203 থেকে হচ্ছে 210 আছে। এখন এখানে খেয়াল করো, এখন এটা বলছে কি অ্যাকচুয়ালি লেস দেন ফরকাস্ট, যেটা আমি তোমাদের একটু আগে বলছিলাম। তার মানে এটা যদি কমে তাহলে ভালো। এটা কেন কমলে ভালো, কারণ এটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট ক্লেম, মানে কত মানুষ এখন হচ্ছে যে চাকরির ভিতরে নাই, কত মানুষ চাকরি এখনো পায় নাই। তো যদি তোমার ইকোনমিতে মানুষ যদি চাকরি না পেতে সেটা খারাপ না। তো এই জন্য এটাকে বলা কি অ্যাকচুয়ালি লেস, মানে যদি কম থাকে তাহলে ইকোনমির জন্য ভালো। কিন্তু তো এটা কি, এটা হচ্ছে আমাদের বাড়ছে, তার মানে যেহেতু বাড়ছে তাহলে এটা আমাদের জন্য ক্ষতি। তো অ্যাকচুয়াল নাম্বার তো দেওয়া থাকবে না, তুমি হচ্ছে তখন ফরকাস্ট দেখে আমাদের হিসাবটা করতে হবে। অ্যাকচুয়াল নাম্বার হচ্ছে অ্যাকচুয়াল রেজাল্টটা কি বাড়ছে, তো তার মানে হচ্ছে এটা আমাদের জন্য ক্ষতি। তার মানে আমরা কি দেখতে পারলাম এখানে আমাদের একটা বলতেছে যে ইউএসএ আপে যাবে, কিন্তু বাকি দুটো বলতেছে আমাদের ইউএসএ ডাউনে যাবে। দেন আমরা এখানে আরেকটা দেখছি যেটা হচ্ছে 2 স্টার ইভেন্ট ছিল, যেটা হচ্ছে -16 থেকে -5 হয়েছে। এখন এটা যদি আমরা ওপেন করি অ্যাকচুয়ালি গ্রেটার দেন ফরকাস্ট ইজ গুড, তার মানে যে এটা যদি বাড়ে তাহলে কিন্তু ভালো। কিন্তু এখানে দেখো এটা কিন্তু পরে আরো বেশি বাড়ছে, কিন্তু তারপরে কি হয় সেটা আমরা পরবর্তী দেখবো। তার মানে এটা আবার বলতেছে কি এটা আমাদের ইউএস এর ইকোনমির জন্য ভালো, তার মানে এটা প্লাস পয়েন্ট, কিন্তু মাথায় রাখতে হবে এটা হচ্ছে 2 স্টার ইভেন্ট। এরপর আমরা দেখতে পাচ্ছি আরেকটা, এটা হচ্ছে 1 থেকে -1% আসছে। সো এটা কি, এটা বলতেছে অ্যাকচুয়ালি গ্রেটার দেন ফরকাস্ট ইজ গুড, তার মানে হচ্ছে এটা যদি বাড়ে তাহলে ভালো। কিন্তু এটা কি হয়েছে, এটা বলতেছিল ওরা কমবে, যদিও কিন্তু কমে নাই। তাহলে দিন শেষে আমরা কি বলতে পারতেছি এখানের মধ্যে তিনটা রেড ইভেন্ট অথবা 3 স্টার ইভেন্ট আছে, যাদের মধ্যে দুজনে বলতেছে ইউএসএ হচ্ছে ডাউনের দিকে যাবে এবং একজন বলতেছে আপের দিকে যাবে। পরবর্তীতে একজন বলতেছে যে ডাউনের দিকে যাবে এবং আরেকজন বলতেছে যে এটা আপের দিকে যাবে। কিন্তু পরের ইভেন্ট গুলো যেহেতু ছোট, সো ওইগুলো হচ্ছে অতটা না দেখলেও হবে। তারপরে যদি একসাথে থাকে তাহলে ভালো। তাহলে এখন দিন শেষে 7:30 বাজে হয়েছিলটা কি, তাহলে দিন শেষে কি আমাদের ইউএসডি কারেন্সিটাকে ডাউনে গেছিল। তাহলে এখন আমাদের মাথায় কি রাখতে হবে যে আমাদের ওই কারেন্সিটা কোন দিকে আছে, বেসে আছে নাকি কটে আছে। এখানে দেখবা আমাদের ইউএস ডলার যেটা আছে এটা হচ্ছে আমাদের কটের মধ্যে আছে, মানে পিছনে আছে। তার মানে আমাদের ইউএস এর ডাউনে যাওয়ার কথা ছিল, তার মানে যেহেতু এটা আমাদের উল্টা দিকে আছে তার মানে এটা এখন আমাদের যাবে আপ ডিরেকশনে। এবং দেখতে পারবা এই যে আমাদের 7:30 ক্যানেলটা আছে, এই 7:30 ক্যানেলটা কিন্তু আপে গেছে। তো এইভাবে করে হইতেছে নিউজ ইভেন্টে যে ট্রেডগুলো আছে ট্রেডগুলো তোমরা অ্যানালাইসিস করতে পারবা এবং দেখতে পারবা। তো এখানে আরো একটা ফিল্টারিং মেথড আছে যেটা তুমি একটু করে হলেও অ্যাকুরেসি বাড়াতে পারবা। সেটা হচ্ছে সিম্পলি তোমরা ফাইলগুলোকে ওপেন করবা, ওপেন করে এই যে এগুলো আছে, যেমন এটা 5 থেকে 1 হওয়ার কথা ছিল, তার মানে এটা কমার কথা বলছে, কিন্তু এটা কি কমছে, হ্যাঁ এটা সামান্য করে কমছে। দেন এটা 4 থেকে 2 হওয়ার কথা ছিল, এটা কি কমছে, হ্যাঁ এটা কমছে, তাহলে এটা ভালোভাবে কমছে, তার মানে এটাও ঠিক ছিল ওদের নিউজটা। পরে বলছে 2 থেকে 1 হওয়ার কথা, এটা 5 হয়ে গেছে, তার মানে এটা বারেরটা ভুল হয়েছে ওদের থেকে। তারপরে এখানে 1 থেকে 3 হওয়ার কথা, কিন্তু এটা 1 থেকে, তার মানে এটা ভুল হয়েছে ওদের থেকে। তারপরে 2 থেকে 4 হওয়ার কথা, এটা 2 থেকে, তার মানে এদের কিন্তু 3 বারের মতো নিউজটা ভুল হয়েছে এদের। তো তার মানে দেখলাম যে কি এই নিউজ ওরা যে প্রেডিকশন করছে বারবার এগুলো কিন্তু ভুলভাল হয়েছে, তার মানে এগুলো আমাদের বুঝতে পারছে না ঠিক আছে, এদের এই নিউজটার উপর আমরা রিলাই করতে পারবো না। তো এইভাবে করে চাইলে তোমরা কিন্তু ফিল্টারিং করতে পারবা। কিন্তু এখন আসি আসলে কি এভাবে করে ট্রেড করা উচিত আমাদের, এন্ড আনসারটা হচ্ছে একদমই না। এখন আমরা আসি এর আগের দিনের নিউজ ইভেন্টের মধ্যে 3 থেকে 3 থাকার কথা, কিন্তু হয়েছেটা কি ওটা 2 চলে গেছে গা, কমে গেছে গা। পরে বলছে কি 3 থেকে 4 হওয়ার কথা, কিন্তু হ্যাঁ ঠিক আছে 4 হয়েছে। এরপরে বলছে কি 2.7 থেকে 2.9 হওয়ার, ও ঠিক আছে এটাও বাড়ছে। কিন্তু এরপরে হয়েছেটা কি
0.2 থেকে 2.7% হওয়ার কথা, কিন্তু সেখানে হইলোটা কি, এটা -12.6। 1-2 না, এরা কি এরা মাত্র সামান্য করে 0.1% বাড়ছে। হ্যাঁ, 0.1% কমছে, 0.2% বাড়ছে। কিন্তু এটা একটা 2 স্টার ইভেন্ট হয়েছে, কিন্তু 2 স্টার ইভেন্টটা অনেক বড়, পুরো একটা 12.6 এটা দূরে চলে গেছে গা। তার মানে এটা কিন্তু অনেক বড় একটা রং নিউজ হয়েছে। এটা ছিল কত, 7:30 বাজে। তাহলে আমরা ঠিক 19:30 যেটা আছে, আমরা এর আগের দিনের ক্যান্ডেলে হচ্ছে চলে যাবো গা, এন্ড দেখবো যে ওই দিন আমাদের 19:30 কি হয়েছিল। তো guys, এই ভিডিও যদি এতটুকু চলে আসে, তাহলে আশা করতেছি এই ভিডিও তোমাদের ভালো লাগতে, চলো ভিডিও অবশ্যই একটা লাইক করে দিবা, যাতে করে আমি মোটিভেটেড হই এরকম ভিডিও বানানোর জন্য, যাতে করে তোমরা মার্কেটের অ্যাকচুয়াল সিচুয়েশন এবং অ্যাকচুয়াল জিনিস জানতে পারো আমার থেকে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি। এখানে 19:30 আসছি, আমাদের হওয়ার কথা ছিল কি, আমাদের হওয়ার কথা ছিল যে 3 থেকে 3, চলো এটা বাদ সমান 3 থেকে 4 হওয়ার কথা, তার মানে এটা বাড়ছে। তার মানে হচ্ছে যে কি, ইউএসএ আপের দিকে যাওয়ার কথা, মানে আমাদের ইউএসডি যেটা চাষ ডাউন দিকে যাবে 2.7 থেকে 2.9, তার মানে এটা হচ্ছে আমাদের কি, আমাদের ইউএসএ আপের দিকে, তার মানে ইউএসডি চার্ট ডাউনের দিকে যাবে। এটাও এখানে বলছে পজিটিভ, তার মানে এখানে দিন শেষে কি বলতেছে, আমাদের ইউএসডি ডাউনের দিকে যাওয়ার কথা। কিন্তু মার্কেট 19:30 করছে কি, এখানে মার্কেট যখন 19:30 আসছে, এই 19:30 মার্কেট এত বড় একটা খাম্বার মতো গ্রিন ক্যান্ডেল, এত বড় খাম্বার মতো গ্রিন ক্যান্ডেল আসলো কই থেকে? এই যে কমলা নিউজটা ছিল, এটা যে এত বড় একটা ডিফারেন্স আনছে, কারণ উইটার তো বাড়ছে কত, 0.2 0.1, ঠিক আছে, সামান্য একটা চেঞ্জ হয়েছে, যেটা অ্যাকচুয়াল ডাটা যখন বাড়িছে। কিন্তু এ করছে কি, এ -12 গেছে গা। তার মানে কি হয়েছে, আমাদের ইউএসডি খুব বড় লেভেলে একটা মারা গেছে। তার মানে যেটা ইউএসডি কি ছিল, ইউএসডি পিছে ছিল, তার মানে এখানে এটা আপের দিকে যাবে গা। এন্ড মার্কেটে করছে কি, মার্কেটে এটা আপের দিকে চলে গেছে গা। এটা কেন দেখাইলাম, তাহলে দেখো, প্রথমটা আমাদের ঠিক ছিল, এবার এসে আবার ভুল হয়ে গেল গা। আমাদের কি ক্যালকুলেশনের সিস্টেম ভুল হয়েছে? তাহলে আমাদের কি শিখার মধ্যে ভুল হয়েছে? না, যেটা শিখাইছি ওইটাই হচ্ছে সিস্টেম। কিন্তু এবার অ্যাকচুয়াল ডাটা কি বাইর হবে, এটা কারো বাপেও বলতে পারবে না। কারণ এখানে মধ্যে কিছু ট্রেডার থাকবে, ঠিক আছে, যারা করবে কি, যারা হচ্ছে সিগন্যাল আছে বাইরে, ওরা ইচ্ছে করে মারি দিবে সেলের মধ্যে, আবার আছে সেলে ওরা ইচ্ছে করে মারি দিবে বাইরের ক্ষেত্রে। এটা ওরা করবে কি, যে আরে বাকিরা তো লস দিছে, আমি প্রফিটে দিয়ে ফেলছি। আবার কিছু ট্রেডার আছে যারা বাইরটা বাই মারবে, সেলেরটা সেলেই মারবে। তো বাইরটা বাইর ঠিক হলো তো ঠিক হইলো, আর না হলে নাই। তো দিন শেষে কোনোদিন প্রফিট, কোনোদিন লস, কোনোদিন প্রফিট, কোনোদিন লস। তো এই যে নিউজ ইভেন্ট গুলো থাকে, নিউজ ইভেন্ট গুলো কখনো তুমি হচ্ছে ফরকাস্ট, প্রিভিয়াস, মাইনাস যোগ, তুমি যতই কিছু করো না কেন, যত তুমি এখানের মধ্যে ফিল্টারিং করে দেখো না কেন, হ্যাঁ ঠিক আছে, এটা এতবার উইন্ডেড আছে, এটা এতবার উইন্ডেড নাই, মানে কোনো লাভ হবে না। এখানে তোমার উইন্ডেড গুলো তুমি গুনো, অথবা তুমি এটা প্লাস মাইনাস করো, কোনো লাভ হবে না। কিন্তু তারপরও মানুষে এগুলো দেখায়, হ্যাঁ আমি অ্যানালিসিস করছি, এটা এরকম করছি, তেন করছি, কিচ্ছু হবে না। কিন্তু সিস্টেম কিন্তু এটা যে ফরকাস্ট থেকে তোমার প্রিভিয়াস বাদ দিয়ে তোমার প্লাস মাইনাস যেরকম আছে সেটার উপর হিসাব করে তুমি অ্যাকচুয়াল গ্রেটার দেন ফরকাস্ট, অ্যাকচুয়াল লেস দেন ফরকাস্ট, এটা তুমি হিসাব করবা, দেন তুমি ট্রেডটা নিবা। সিস্টেম এটাই, কিন্তু কথা হচ্ছে অ্যাকচুয়ালটা কখন কি বাইরে হবে এটা কেউ বলতে পারবে না। অ্যাকচুয়াল বাইর হবে, অ্যাকচুয়াল বাইর হওয়ার পর এটা যদি তোমার কপালে থাকে তাহলে তুমি বাইচা গেছো, যদি না থাকে তাহলে তুমি বাস খাই গেছো। তাহলে দিন শেষে এই নিউজের এগুলো এখানে মধ্যে থাকেটা কেন, এদের পপুলারিটি এত বেশি কেন, এটা জিনিসটার কাজটা কি? এখন যদি আমি এই প্রিভিয়াস আর ফরকাস্টটাকে বাদ ছড়াই দিই এখান থেকে, তাহলে দেখতে পারবো এখানে অ্যাকচুয়াল ডাটা আছে। এই অ্যাকচুয়াল ডাটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। যারা বাইনারি ট্রেড করে তাদের জন্য ইম্পর্টেন্ট না, যারা ফরেক্স ট্রেড করে তাদের জন্য ইম্পর্টেন্ট। কারণ আমি নিজে আপাতত বাইনারি করি, সো আমি এমন বলতেছি না যে বাইনারি ছোট, আমি নিজেই বাইনারি করতেছি। আমি কিন্তু ফরেক্স ট্রেডিং এখনো শুরু করিনি, আমি ফরেক্স ট্রেডিং এখনো শিখতেছি। কারণ বাইনারি করে আমি জানছি যে কোনো কিছু না জেনে, না বুঝে, না শিখে কখনো কোনো কিছু ঝাঁপ মারা উচিত না। এই ক্ষেত্রে আমি আরেকটা কথা বলবো, বাংলাদেশের মধ্যে অনেক ট্রেডার আছে, আমি কারণ আমি নিব না ভাই, ফেয়ার ভ্যালু গ্যাপ, আইসিটি কনসেপ্ট, হ্যান্ড কনসেপ্ট। আমি এই ক্ষেত্রে একটা জিনিস বলতে চাই, আইসিটি যে মানুষটা আছে, একটা ট্রেডারদের একটা বড় টুর্নামেন্ট হয় যেটাকে বলে রবিন্স কাপ। এই রবিন্স কাপের মধ্যে আইসিটি কনসেপ্ট যে আছে, যে আইসিটি মেনলি বানাইছে, ও নিজেই কখনো হইতেছে প্রফিটেবল হইতে পারে না। আর বাংলাদেশে পোলা প্যান্ডা এসে আইসিটি কনসেপ্ট, ফেয়ার ভ্যালু গ্যাপ, ব্রেক অফ স্ট্রাকচার, মানে এমন ভাবে বলে, ভাই কিছু বলার নাই আমার থেকে। আমি বলবো যে ভাই এসব আলতু ফালতু জিনিস দেখিয়েন না, নিজেরাই একটু করে মানে ক্ষমা করে দেন, মানে মানুষের না ভাই, নিজের উপর একটু ক্ষমা করে এসব জিনিস অ্যাভয়েড করবেন একটু। এখন তাহলে আমরা বলতে পারেন যে ভাই তাহলে কাদের দেখবো ফরেক্সে যারা আছে? আমি যেটা পার্সোনালি ফলো করি সেটা হচ্ছে আরবান ফরেক্স। দেখ ভাই, আরবান ফরেক্স আমার বাপও লাগে না, আমার ভাইও লাগে না, কিচ্ছু লাগে না, ওনাকে আমি ফলো করি। কারণ তোমরা নিজের যদি ওনার ভিডিও দেখো তোমরা বুঝতে পারবে যে ভাই মানে ট্রেডিং এর যে আইডিয়া ওনার, মানে পুরো তোমাদের দেখার নজরভঙ্গি, যে চিন্তা ভঙ্গিটা, সেটা চেঞ্জ হয়ে যাবে। আমি তোমাদের সাথে যেটা শেয়ার করতেছি এটা কিন্তু আমি ওনার ওখান থেকে শিখে আসছি, যেটা আমি কোনোভাবে বলবো না যে না ভাই এটা আমি নিজে বানিয়েছি, এটা আমার ইনফরমেটিভ লাগছে যার কারণে এটা আমি তোমার সাথে শেয়ার করতেছি। তো ওনার কনসেপ্টের মধ্যে যেটা হয়, যেটা হচ্ছে অ্যাকচুয়াল ডাটা আমাদের থেকে যেটা থাকে, এটা দিয়ে হচ্ছে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব। যেমন এখানের মধ্যে আমাদের ইউএসএ, তাহলে হইলোটা কি, আমাদের ইউএসএ 2% হয়েছে এখানের মধ্যে, তার মানে আমাদের প্রিভিয়াস টাইমে ছিল যে 3 থেকে 2 হয়েছে, তার মানে এটা আমাদের খারাপ হয়ে গেছে গা।
তারপরে 3 থেকে 4 হওয়ার কথা ছিল, 4 এসে ওকে গুড, তাহলে এটা আমাদের কারেন্সি পেয়ার আপের জন্য আমাদের ঠিক আছে, ওকে ফাইন। তারপর আমাদের 2.7% আছে, 2.9% হয়েছে, তার মানে এটা আমাদের জন্য গুড। তারপরে আমাদের বলছে কি এখানে 0.2 থেকে 2.7% আসছে, কিন্তু এটা হচ্ছে মাইনাসে গেছে, তাহলে এটা কিন্তু ব্যাড। তার মানে এখানের মধ্যে আমরা চিন্তা ধারণা করবো ঠিক আছে, তাহলে আমাদের যে ইউএসডি কারেন্সিটা আছে, ইউএসডি কারেন্সি খারাপের দিকে গেছে, তার মানে আমাদের এখানের মধ্যে চার্টের মধ্যে আমরা ইউএসডি প্রাইস কমতে দেখতে পারি। তারপরে দেখো এখানের মধ্যে ইউএসডি আর একটা নিউজ আছে, এটা করছে কি এটা -1 থেকে 1 হতে -2, তো এটা আমরা ওপেন করে দেখবো এটা কি অ্যাকচুয়ালি লেস হলে ভালো, অ্যাকচুয়ালি লেস দেন ফরকাস্ট গুড, কিন্তু এটা বাড়ি গেছে, তার মানে এটা আমাদের জন্য খারাপ। তার মানে ওভারঅল ইউএসডি কারেন্সির দাম কিন্তু কমার কথা। দেন আমরা এখানে কিন্তু আরো একটা নিউজ ইভেন্ট ছিল, ওটা চেক করে দেখি এখানে অ্যাকচুয়ালি গ্রেটার দেন ফরকাস্ট গুড, তার মানে যদি অ্যাকচুয়ালি গ্রেট হয়, তার মানে যদি বাড়ে, তাহলে কিন্তু এটা কিন্তু আমাদের জন্য ভালো। এবং এই ক্ষেত্রে কিন্তু এটা 366 থেকে পুরো -7, মানে অনেকটা এটা রিকভার করছে, তার মানে এটা কিন্তু কারেন্টের জন্য ভালো। তাহলে দিন শেষে এই সবগুলো কম্বিনেশন করে বুঝতে পারলাম যে ঠিক আছে, মোটামুটি হচ্ছে এরকম হয়েছে। তাহলে দিন শেষে কি হইলো, দিন শেষে এটা একটা সমান পর্যায়ে আসবে এবং এগুলো সবগুলো মিলাবো। এখন এখানে আমাদের একটা জিনিস আছে, এখানে তুমি কিন্তু কোনো একদিনের নিউজ দিয়ে তুমি এটাকে অ্যানালাইজ করতে পারবে না। তোমার থেকে ওভারঅল বুঝতে হবে যে কখন কিরকম হইতেছে কি হইতেছে না। তোমার থেকে এগুলোর জন্য 7 দিনের ডাটা লাগবে, কারণ একটা নিউজ হওয়ার পরে ওইগুলোর 7 দিন পর্যন্ত হচ্ছে ওই জিনিসগুলোর এফেক্ট, টোটাল এফেক্ট হচ্ছে, ফান্ডামেন্টাল এফেক্ট হচ্ছে মার্কেটের মধ্যে থাকে। তো আমরা প্রিভিয়াস নিউজগুলো চেক করবো, এর প্রিভিয়াস যে নিউজগুলো আছে ওগুলো চেক করবো, এইভাবে কইরা হইতেছে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা করবো। এবং এই ডাটা যেগুলো আছে, এই ডাটাগুলো হচ্ছে যে আমরা আমাদের ট্রেডিং এর মধ্যে ইমপ্লিমেন্ট করবো, যারা হচ্ছে যে ফরেক্স এর মধ্যে সুইং ট্রেডিং করে। তবে এভাবে যে খালি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবে এরকম কিন্তু কোনো কথা নাই। আমি সবসময় তোমাদেরকে বলছি যে ট্রেডিং হচ্ছে একটা পাজলের মতো, সবগুলো হচ্ছে তোমরা এখানে জোড়া লাগাবে, জোড়া লাগা হচ্ছে ট্রেডগুলোকে এক্সিকিউট করবা। তো যাই হোক, আজকে কিন্তু আমি তোমাদেরকে শিখে দিলাম নিউজে কিভাবে করে গ্যাম্বেল করতে হবে। আমি এটাকে ট্রেড বলবো না, এটা হচ্ছে গ্যাম্বেল বলবো আমি নিউজের মধ্যে। তাহলে চাইলেও কিন্তু তোমরা কিন্তু ফরেক্স ফ্যাক্টর অথবা investing.com এ গিয়া এই যে লাল কালারের নিউজগুলো আছে, এখান থেকে ফরকাস্ট থেকে প্রিভিয়াস বাদ দিয়া দেন এটা অ্যাকচুয়ালি গ্রেটার দেন ফরকাস্ট নাকি অ্যাকচুয়ালি লেস দেন ফরকাস্ট, এটা চেক করবা। চেক করার পর দেখা তোমাদের যদি ইচ্ছা করে তাহলে তোমরা এখানে গ্যাম্বেল করতে পারো। আর তোমাদের থেকে অমুক ট্রেডার তমুক ট্রেডারের গ্রুপে যাইতে হবে না, যাইরা দেখতে মানে দেখি তো ওরা কি করতেছে, দেখি তো ওরা কি দিতেছে। কারণ আমি তোমাদেরকে বলে দিলাম, কেউ ইচ্ছা করে বাইটারে বাই মারবে, কেউ ইচ্ছা করে বাইটারে সেল মারে। তো আশা করি এই ভিডিও থেকে তোমরা নিউজ ট্রেডিং কেমনে করে শিখলা, নিউজ গ্যাম্বলিং কেমনে করে শিখলা। তোমরা যদি আর কোনো কিছু সম্পর্কে জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা, আমি পরবর্তী ভিডিও সেই টপিকের উপর বানাবো। তো সেই পর্যন্ত ইটস ইউর হোস্ট গুড বাই।